কল্যাণের মূর্ত প্রতীক পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্য শ্রী পিতৃদেবের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। মঞ্চবিষ্ট আজকের এই সভার সভাপতি মাননীয় দ্বিজেনবাবু, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী বিশিষ্ট কর্মীবৃন্দ, বিশেষত আজকের বিশেষ অতিথি যিনি দেওঘর থেকে এসেছেন, আমাদের মুখপাত্র আলোচনার সম্পাদক শ্রী শিবপ্রসাদ ঘোষ, হাইকোর্টের বিচারপতি শ্রদ্ধেয় অপূর্ব সিংহ রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে আছেন, এবং সামনের সারিতে পেছনের সারিতে যেসব দাদারা মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেককে আমি আমার সশ্রদ্ধ ভক্তি বিনম্র জয়গুরু এই বড়দিনের এবং আসন্ন শুভ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এই সিঙ্গুর অঞ্চলের আগেও আমি একাধিকবার বেশ কয়েকবার এসেছি। আজকের এই মাঠে যার নামাঙ্কিত সুরেন্দ্রনাথ মল্লিকের কথা হলো, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, তার নামাঙ্কিত এই যে ময়দানে এখানে এই প্রথম এরকম সমাবেশ হচ্ছে, সেখানে উপস্থিত হতে পেরে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি। আমার সম্বন্ধে অনেক কথা সঞ্চালক মহাশয় বললেন, চিকিৎসক, অধ্যাপক, কর্মী ইত্যাদি। আমি কিছুই না, আমি পরম দয়ালের এক দিন অকৃতি সেবক, যার জীবনের এক সংকটময় মুহূর্তে পরম দয়াল শ্রী ঠাকুরের অহেতুক কৃপা তাকে পুনর্জীবন পেতে সাহায্য করেছিল। আমার গুরুজনেরা এই হুগলি জেলারই বাসিন্দা ছিলেন। আমার মায়ের বাবা, কাকা, তারা এইখানে কাছেই খানপুরের কর্মী। একটু আগে দিলীপ দার সঙ্গে দেখা হলো। খানপুরের সন্নিকটে দশঘরা বলে একটি গ্রাম আছে, সেই দশঘরা হুগলি জেলার একটা বর্ধিষ্ণু গ্রাম। সেখানে পূর্বপাড়ার রায় পরিবারে আমার মায়ের বাবা ঈশ্বর বিজয়কৃষ্ণ রায়, তিনি একসময় সৎসঙ্গের পাবলিশিং এবং রসইসোনা মন্দিরের ম্যানেজার ছিলেন। তিনি এখানে বসবাস করতেন সপরিবারে। তার পারিবারিক অবস্থা এমন দাঁড়ায় যে মানে ম্যাট্রিকুলেশন পাশ করার পরে তিনি আইএ বা আইএসসি কিছু একটা পড়বেন ভেবেছিলেন। আইএসসির মানে মাইনের ফি 1 টাকা বেশি বলে তিনি আইএতে ভর্তি হন, কিন্তু এখানকার স্কুলের অন্যতম সেরা ছাত্র তিনি ছিলেন এবং সেই আইএটাও তিনি কমপ্লিট করতে পারেননি। এমনি অনেক জমি জায়গা ছিল, কিন্তু তখন চাষবাসে তো সবসময় সমান রকম আয় ব্যয় হতো না। তার বাবার অনেক ধার পড়ে গেছিল। তিনি কলকাতায় জিইসি কোম্পানিতে চাকরিতে জয়েন করেছিলেন এবং সেইখানে চাকরি করতেন এবং এখান থেকে যাতায়াত করতে করতে একসময় শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং তার লীলা পার্ষদ অনন্ত মহারাজের সংস্পর্শে আসেন এবং অনন্ত মহারাজকে কীর্তনরত অবস্থায় তিনি স্পর্শ করার সুযোগ পান এবং তার মধ্যেই তার যে জীবনের বৈধানিক পরিবর্তন হয়েছিল তাকে কেন্দ্র করেই তিনি পাবনা আশ্রমে যান এবং ওই অনন্ত মহারাজের মাধ্যমেই আমার দাদামশাই এবং দিদিমার দীক্ষা হয় এবং তাদের প্রথমে সন্তানাদি বাঁচছিল না। আমার মা যখন গর্ভে আসেন তার আগে শ্রী ঠাকুরের আর এক লীলা পার্ষদ কিশোরী মোহন দাদু, কিশোরীর দাদুই আমরা বলতাম, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। ঠাকুরকে তিনি সেই স্বপ্নটা বিবৃত করেছিলেন যে আমি একটা জলাভূমির মধ্যে আটকে পড়েছি, চারিদিকে মড়া কতগুলো ভেসে আসছে, সেই মড়াগুলোর মধ্যে একটা কেউ ক্ষীণ স্বরে যেন বাঁচাও বাঁচাও বলছে। আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে, সে বাঁচতে চাইছে। আমি ওইখানেই আপনাকে পূর্ণাবয় মূর্তিতে দেখতে পেলাম এবং আপনার কাছে প্রার্থনা করলাম যে আমি কি করব। তখন আপনি বললেন দুর্গাকে দিয়ে দেখা। তো সেই তারপরে আমার মা গর্ভে আসেন এবং আমার মা গর্ভে থাকাকালীন শ্রী ঠাকুর তার একনিষ্ঠ সেবক ভগীরথ দাকে প্রত্যেক গর্ভের প্রত্যেক মাসে বিশেষ ধরনের ওষুধ তৈরি করে করে দিতেন। তারপরে আমার মায়ের জন্ম হয়। পরবর্তীকালে আরেকটি সন্তান হয়েছিল, কিন্তু সেই সন্তানটা বাঁচেনি এবং আমার মায়ের বিবাহের ব্যবস্থাও শ্রী ঠাকুর করেছিলেন।
তার একনিষ্ঠ ভক্ত পরমেশ্বর পালদার মাধ্যমে যোগাযোগের হয়েছিল। এই যে নতুন যে আলোচনা প্রসঙ্গে 23তম খণ্ড বেরোলো, সেটা পড়তে পড়তে দেখলাম যে 298 পাতাতে আছে যে আমার দিদিমা শ্রী ঠাকুরের কাছে গেছেন, তার নাম দুর্গা মা, মানে দুর্গা রায়, লেখা আছে দুর্গা মা ব্র্যাকেটে রায়। তিনি ঠাকুরের কাছে এসছেন আমার বাবাকে সঙ্গে নিয়ে, মানে তার জামাই, একমাত্র জামাই। তিনি ঠাকুর বলছেন মেয়ের বিয়ে দিলে শাশুড়িদের দুরকম লাভ, মেয়ের বিয়েও হলো আবার ছেলেও পেয়ে গেল, আর ছেলে যে ছেলে না, একবারে মানুষ করা ছেলে। আমার বাবার সম্বন্ধে তিনি বলছেন। মূল ব্যাপারটা হচ্ছে যে এইভাবে তিনি দয়া করে আমার মাকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে আমার জীবনের এক সংকটময় মুহূর্তে তখন ওখানকার চিকিৎসকরা, ধীরেন দাদু, ননী দাদু ইত্যাদিরা আমাকে চিকিৎসা করা তো দূরের কথা, একবার দেখতে যাওয়ার ইচ্ছা পর্যন্ত ত্যাগ করেছিলেন। তখন শ্রী ঠাকুরের কাছে আমার মায়ের মা পিসিমারা প্রার্থনা করেন এবং তারপরে ঠাকুরের দয়ায় প্যারিদাকে তিনি পাঠান এবং আমাকে সুস্থ করেন। ইনফ্যাক্ট তিনি যখন বলেন কথাটা, তখনই আমি সুস্থ হয়ে যাই। আর এই হুগলি জেলার বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় আমি অনেক অনুষ্ঠানাদিতে এবং অনেক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। আর এই যে আজকে শ্রী ঠাকুরের জীবন আদর্শ, একটু আগে অল্প বয়সী ছেলেরা খুব সুন্দরভাবে ঠাকুরের ভাবধারার কথা বলছিল, তখন আমার মনে পড়ে যাচ্ছিল যে আমাদেরকেও শ্রী পিতৃদেব খুব অল্প বয়স থেকেই, আমাদের যখন 22, 23, 24 বছর বয়স, তখন থেকেই আলোচনা ঠাকুরের কথা বলার জন্য অনুপ্রাণিত করতেন। তিনি আমাকে অনেকবার বলেছেন, তুই ঠাকুরের কথা ভালোই বলিস, আরও ভালো করে বলার চেষ্টা করবি। তো জীবন আদর্শের একটি কথা, আমি তখন দীক্ষা দিতে বসে, একজনের দীক্ষা হলো আমার মাধ্যমে, একটি ছেলে বলছিল, তার নামটা আমার মনে নেই, যে শ্রী ঠাকুর বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। একটু আগে আপনারা যারা প্রথম থেকে আছেন তারা নিশ্চয়ই এটা শুনেছেন। সৎ, চিত এবং আনন্দ, এই তিনটি বিষয় সে বিশ্লেষণ করে বলছিল। আমাদের প্রত্যেকটি সত্তা বেঁচে থাকতে চায়, বেড়ে উঠতে চায়, এই সৎ, চিত এবং আনন্দের মধ্যে দিয়ে অগ্রসর হতে চায়। শ্রী ঠাকুর এটা বিশদভাবে বর্ণনা করে বললেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। Life is instinct with existence, consciousness and blissful becoming, normally resisting evil. That which nurtures to existence, consciousness and blissful becoming is dharma. Dharma is embodied in the living ideal of the present. Initiation to the living ideal begets adherence, and adherence brings adjustment of complexes. এই বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের জীবনে একান্ত জরুরি। একটু আগে পূর্ববর্তী বক্তা যে কথা বলছিলেন যে কম ভুলওয়ালা মানুষ, আমরা যদি বৃত্তিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের চলার পথে ভুলটা কম হয়। আমরা সকলেই বেঁচে থাকতে চাই এবং বেড়ে উঠতে চাই। আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এটা মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কবিতার অংশ। আমরা জানি যে জাতকস্যি ধ্রুবা মৃত্যু, জন্মের মানুষকে মরতেই হবে। কিন্তু আমাদের অন্তঃসত্ত্বা যে কথা বলে সেটা কবিগুরু রবীন্দ্রনাথের প্রাণ নামক কবিতাতে উদ্ধৃত হয়েছে। রবীন্দ্রনাথ বলছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই পুষ্প করে এই সুন্দর কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। আমরা সকলেই বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, সর্বতোভাবে ক্রমান্বয়ে। এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠার আকতি প্রত্যেকটি জীবিত সত্তার মধ্যে তার তার বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিভাত হয়ে আছে। বাঁচতে চায় না এমন তোর কোনো মানুষ নেই, সে যে বাদের বাদী হোক না কেন, প্রত্যেকটি সত্তাই বেঁচে থাকতে চায় এবং বেড়ে উঠতে চায় সর্বতোভাবে ক্রমান্বয়ে। এই যে সঙ্গীত সৃষ্টি, এই যে সাহিত্য সৃষ্টি, এই যে ছবি আঁকা, সব কিছুর মধ্যে কিন্তু মানুষ চায় যে আমি যখন চলে যাব তখনও যেন আমাকে মানুষ মনে রাখে। এই যে বেঁচে থাকা, বেড়ে ওঠার আকুতি প্রত্যেকটি সত্তার মধ্যে তার তার বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিভাত হয়ে আছে। ঠাকুর ধর্ম বলতে এইটার কথাই বলেন, তিনি বলেন বাঁচতে নরের যা যা লাগে তাই তা নিয়ে ধর্ম জাগে, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তা আমরা বাঁচতে চাই, বাড়তে চাই ঠিকই, কিন্তু এই বাঁচা বাড়াটা অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি না কেন? আমাদের এই বৃত্তি প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণের অভাবে। বৃত্তি প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ থাকে না বলে আমরা অনেক সময় কি করব না করব, কি ভাবে আনন্দ পাবো তাতে খেতে সিগারেট খেতে শুরু করি, কেউ মদ খেতে শুরু করি, কেউ পান পরাগ নানান রকম মশলা খেতে শুরু করি, ওইটার মাধ্যমে আমি আনন্দ পাবার চেষ্টা করি। কিন্তু সেটা যে আমার জীবনে অবক্ষয় ডেকে আনছে সেইটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না।
তো গুরু হচ্ছেন এমনতর একজন ব্যক্তিত্ব। আচার্যদেব মাঝে মাঝে এই কথাটা বলেন, এটা তন্ত্র সাধনার মধ্যে আছে, যে গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো। গুকারো প্রথম বর্ণ মায়া দ্বিগুণ ভাষক, রুকারো দ্বিতীয় বর্ণ মায়া ভ্রান্তি বিমোচক। তো এই মায়া ভ্রান্তি বিমোচক আলোর তিনি সন্ধান দেন, তাই তাকে আমরা গুরু বলি। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নাই। আর গুরুই হচ্ছেন সত্যানুষ্ঠা, যে গুরুই হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। ভগবানকে তার ডেফিনেশন দিতে গিয়ে সত্যানুষ্ঠা ঠাকুর বললেন, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা এবং কর্ম, যার ভিতর সহজ উৎসারিত এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তো শ্রী ঠাকুরকে আমরা সেরকম তর পেয়েছি। তিনি হচ্ছেন এমনতর একজন ব্যক্তিত্ব যার মধ্যে জানা, ভালোবাসা এবং কর্ম ইত্যাদি সহজ উৎসারিত, নর্মালি ইভলভ, চেষ্টা করে মুখস্থ করে তাকে শিখতে হয়নি। ঠাকুরের ভক্তদের মধ্যে অনেকে ছিলেন যারা বিভিন্ন বিষয়ের বিশারদ। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ফার্স্ট, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন। সুশীল বসু, পঞ্চানন সরকার, এরা তার শরৎ হালদার, কেউ ইংলিশে, কেউ ফিলোসফিতে ডক্টরেট, এবং বিখ্যাত লোক। তারা ঠাকুরকে বললেন যে ঠাকুর, আপনার কাছে মাঝে মাঝে অনেক বিদেশি সাহেবরা আসেন, আপনি ইংরেজিতে কিছু বানিয়ে দিন। ঠাকুর বললেন, দেখ আমি মাঠে মুখ্য মানুষ, আমি ম্যাট্রিকুলেশন পাস করতে পারিনি, আমি ইংরেজিতে কি বানিয়ে দেবো? মাঝে মাঝে তোদেরকে দু একটা ইংরেজিতে শব্দ বলি মাত্র, আমার পক্ষে পুরো ইংরেজিতে একটা সেন্টেন্স বলাই সম্ভব না। না ঠাকুর, আপনি ইচ্ছে করলেই পারেন। সুশীলদা, কেষ্টদা ঠাকুরকে বারবার বলতে লাগলেন। বারবার বলতে বলতে হঠাৎ শেষে ঠাকুর বলা শুরু করলেন, দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স দ্যাট রোলস ইন দ্য বোজম অফ দ্য বিয়ন্ড অ্যান্ড ইভলভস ইনটু এ থ্রিলিং রিম। এর করে টানাবো, দ্যাট ইজ লোগাস। 3.5 পাতার পরে প্রথম ফুল স্টপটা গিয়ে পড়লো। এইভাবে তিনি নন স্টপ বলে গেলেন। লোকেরা লিখতে লিখলে ক্লান্ত হয়ে যাচ্ছে যে কীভাবে তিনি ইংরেজিতে এত অনর্গল বলে যাচ্ছেন। এবং এই লিখতে লিখতে যে লেখা সম্ভব হলো, সেটা পরে মেসেজ গ্রন্থে 10 খণ্ড বেরিয়েছে। তো সেটা যখন পাণ্ডুলিপি আকারে ছিল, সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর, এখন দেখছেন বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কে হবে, প্রো ভাইস চ্যান্সেলর কে হবে, তা এবং সমাবর্তন কে করবে, তাই নিয়ে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং তিনি স্কটিশ চার্চ কলেজের ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্টও ছিলেন এক সময়, ডক্টর আরকুহাট, তিনি পাবনা আশ্রমে গেলেন এবং শ্রী ঠাকুরের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হলো, এবং তাকে বলা হলো যে তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি ইংলিশে ডিলিট, পিএইচডি ডিগ্রিটা কমন, কিন্তু ডিলিট বা ডিএসসি ডিগ্রিটা আনকমন। এই ডিলিট ডিগ্রির অধিকারী তিনি। তাকে পরিচয় করে দেওয়ার পরে ঠাকুর খুব খুশি হলেন, খুব আনন্দ পেলেন যে তাকে উৎসবে ডাকা হয়েছে। তিনি বললেন, আপনারা যেসব লিখে টিকে রেখেছেন না, সেগুলো একটু সাহেবকে দেখালে হয় না, যেগুলো কেমন লেখা হয়েছে? তখন তারা, শরৎদা, কেষ্টদায়রা, সেই পাণ্ডুলিপিটা ডক্টর আরকুহাটকে দেখালেন। আরকুহাট সাহেব দেখছেন আর বলছেন যে এত অদ্ভুত ধরনের ইংরেজি, ইউনিভার্সিটি এডুকেশন ক্যানট প্রডিউস দিস শর্টস অফ ইংলিশ, ইউনিভার্সিটিতে এইরকম ইংরেজি পড়ানো হয় না। আর বললেন যে এর লেখা, ঠাকুর যখন, আমি শুনেছিলাম যে ঠাকুর ইংরেজিতে বানিয়ে দিচ্ছেন, আমি ভেবেছিলাম যে একজন নন ম্যাট্রিক লোক কি ইংরেজিতে বানিয়ে দেবে, হয়তো ওনার ভক্তদের মধ্যেই কেউ দিচ্ছে এবং সেটাকে তার বাণী বলে চালানো হচ্ছে। কিন্তু এটা পড়ে দেখলাম যে এটা একমাত্র তার পক্ষেই দেওয়া সম্ভব। এর ইংরেজি শুধুমাত্র বাইবেলের সঙ্গে কম্পেয়ার করা চলে। তারপরে তিনি জিজ্ঞেস করছেন, এর মধ্যে 2-4টে শব্দকে পাল্টেছে। শরৎদা বললেন যে ঠাকুরই বলেছেন যদি কোথাও কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা একটু পাল্টে নেবেন, তাই আমরা 2-4টে শব্দ একটু চেঞ্জ করেছি। বলে এর একটি শব্দও চেঞ্জ করা যাবে না, তাহলে এর লুসিডিটি মানে এর প্রাঞ্জলতা নষ্ট হবে, এটা যেমন আছে সেই রকমই রাখতে হবে। এই হচ্ছে তার শত উৎসারী বাণী, এই হচ্ছে শত উৎসারী জ্ঞান। এই জ্ঞান, ভালোবাসা এবং কর্ম তার ভেতর ছিল সহজ উৎসারিত। তাকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড হয়েছিল তার সঠিক অ্যাসেসমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, সময়ও সংক্ষিপ্ত। বিশ্ববিজ্ঞান কেন্দ্র যে তিনি পাবনায় তৈরি করলেন, সেই দেখতে তৎকালীন যুগে বিশিষ্ট বিজ্ঞানীরা, ডক্টর সত্যেন্দ্রনাথ বোস, প্রশান্তচন্দ্র মহালনবী, যাদের নাম নোবেল প্রাইজের জন্য সিলেক্টেড হয়েছিল, সেই সমস্ত লোকেরা গেছিলেন এবং ওটাকে বিজ্ঞান কলেজ করতে চেয়েছিলেন। সেই রসইসোনা মন্দির, সেই মেকানিক্যাল ওয়ার্কস, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি পাবনার থেকে তিনি দেওঘরে চলে আসলেন। দেওঘরে ওই বড়াল বাংলো এবং নড়াল দুটো বাড়ি ভাড়া নিয়ে অনেক বছর ভাড়া বাড়িতেই তিনি ছিলেন। অনেক পরে সেই বাণী কেনার মতো পরিস্থিতি হয় এবং এই তাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বে কত কেন্দ্র মন্দির যে হয়েছে, কি কর্মকাণ্ড হয়েই চলেছে যে ভাবলে অবাক হয়ে যেতে হয়। তো কিন্তু আমাদের কথা হচ্ছে যে শ্রী ঠাকুর
এই সমাজের সার্বিক উন্নয়নের জন্য তিনটে বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। একটা হচ্ছে দীক্ষা, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে বিবাহ। তিনি বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে, কাটেই অকাল জমভীতি। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই দীক্ষার উপরে তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন। দাদা প্রত্যেকটা ঋত্বিক কনফারেন্সে মাঝে মাঝে আসলে তিনি দ্বিতীয় দিন আসতেন। সৎসঙ্গ সম্পাদক কার্তিক দাকে জিজ্ঞাসা করতেন যে এবার কত দীক্ষা হয়েছে। কোনোবার 2 লাখ, কোনোবার 3 লাখ, কোনোবার 5, 7, 10 লাখও দীক্ষা হয়েছে। তিনি শুনে খুব খুশি হতেন, বলে আমার খুব আনন্দ হয়েছে, আপনারা ঠাকুরের কাজ এত সুন্দরভাবে করেছেন, এত লক্ষ লক্ষ মানুষ দীক্ষা নিয়েছে। কিন্তু ভাববেন, চিন্তা করবেন, ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে অনেকে ভাবে হাতের জল শুদ্ধ হয়ে গেল, এবার যা করার গুরুই করবেন, তা কিন্তু চলবে না। কৃপা মানে করে পাওয়া, করার মধ্যে দিয়ে আমাদের প্রাপ্তি হবে। ধরো করো হও পাও, একটু আগে ছোট ছোট ছেলেরাও ওই কথাটাই বলছিল যে ধরো করো হও পাও, এটা হচ্ছে ঠাকুরের ফল বলা। তাকে আমরা ধরেছি, আমরা তিনি যা বলেছেন এই যজন যাজন ইষ্টভৃতি আমাদের নিষ্ঠার সঙ্গে করতে হবে। ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। বর্তমান আচার্যদেব মাঝে মাঝে এই কথাটা বলেন যে ইষ্টভৃতি ঠিক সময় করলে, ঠিক মতো পাঠালে আমাদের ব্রেন থেকে একটা হ্যাপি হরমোন সিক্রেশন হয়। সেটা সেরোটোনিন হোক আর মেলাটোনিন হোক, আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, আমাদের মোটর সেন্সরি কোঅর্ডিনেশন আসতে সাহায্য করে, আমাদের ধীশক্তি, গ্রহণ ক্ষমতা, মননশীলতা বৃদ্ধি পায়। কিছুদিন নিষ্ঠার সঙ্গে এটা করলে আমরা উপলব্ধি করতে পারি। যজনের মূল জিনিস হচ্ছে আজ্ঞাচক্রে মন সন্নিবিষ্ট করে নাম করা। তিনি বললেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, গুণে জ্ঞানে হবেই বলি। নামের মতো নাইকো জিনিস, শিষ্টাচারে করলে নাম, নাম নামি আর গুণ ব্যঞ্জনায়, সাধলে সিদ্ধি হয় না বাম। যেখানে মনসন্নিবিষ্ট করে আমাদের নাম করার কথা, সেখানে পিনিয়াল এবং পিটিউটারি বলে দুটি গ্ল্যান্ড থাকে ওই আজ্ঞাচক্রের ভেতরে। সেখান থেকে যে হরমোন সিক্রেট হয় আমাদের নার্ভাস সিস্টেম, এন্ডোক্রিনাল সিস্টেমকে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের ইনভলান্টারি মাসেল শুধু ভলান্টারি পজিশন আসতে সাহায্য করে। কিছুদিন আমরা এটা যদি পালন করি তাহলে আমরা বুঝতে পারবো। আর এই যাজন প্রক্রিয়াটা ঠিক মতো চালানোর জন্য তিনি এই ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র, সমীক্ষা কাজের কথা বিশেষভাবে জোর দিয়েছেন। কদিন আগে আমাদের ঋত্বিক সম্মেলনে সৎসঙ্গের আরেকজন সহসম্পাদক শ্রদ্ধেয় বিনায়ক ডাক্তার বিনায়ক মহাপাত্র বললেন এটাকে দ্বার প্রান্ত পরিক্রমা বলাও যেতে পারে। আমরা পরিবেশের প্রত্যেকটি মানুষের কাছে কাছে যাব, তাদের কি সমস্যা সেটা বোঝার চেষ্টা করব। গতকালই রাত্রে আসামের ওখান থেকে, মালদার ওখান থেকে আমার কাছে খবর আসছে, ফোন আসছে যে পূজনীয় অবিন্দার ইচ্ছাতে সেখানে ইয়াং ছেলেরা সমস্ত কাজে গেছে। অনেক বাড়িতে গিয়ে কেউ কেউ নার্ভের প্রবলেমের পেশেন্ট পাচ্ছে, কোথাও টিউমার হয়েছে সেরকম পেশেন্ট পাচ্ছে, তাদেরকে কলকাতায় আনার কথা হচ্ছে, পিজি হাসপাতালে ভর্তি হওয়ার কথা হচ্ছে। ওই জন্য আমি আজকে আসার সময় আমার পরিচিত ছিল, তাও আমি তার সঙ্গে আরেকবার ভালো করে আলাপটা ঝালিয়ে আসলাম। আমাদের পিজি হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, তার সঙ্গে আলাপ করে আসলাম। আবার নতুন করে আমি পিজি হেড ডিপার্টমেন্টে ছিলাম 3-4 বছর, এখন আর নেই, তারপরে এনআরএস থেকে রিটায়ার করেছি। যাই হোক, মূল কথাটা হচ্ছে যে নানান রকম সমস্যায় মানুষ জর্জরিত অবস্থায়, হয়তো অনেকে ইষ্টবিধি ছেড়ে দিয়েছে, অনেকে করছে হয়তো পাঠাচ্ছে না, বেশ কয়েক বছরেরটা জমে আছে এমন তোর লোকেরও সন্ধান পাওয়া যাচ্ছে। আবার করতে গিয়ে তাদের পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, আমাকে আরেকজন ফোন করে জানালো যে ফ্রাস্ট্রেশনে প্রায় সুইসাইড করতে যাওয়ার মতো পরিস্থিতি। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে তাদের সন্ধান পেয়ে তাদেরকে ভালো করেছে। কালকেই আমি মধ্যমগ্রামে একটা জায়গায়, সময় জানি না কতক্ষণ, একটা ঘটনার কথা বলে বক্তব্য শেষ করি, বলেই যাচ্ছি হয়তো, কিন্তু যাই হোক, আমারই মাধ্যমে দীক্ষিত একটি ছেলে, তার নাম তাপস, সে এখন ছেলে আর নয়, সে অনেক বড় হয়ে গেছে। তার ছেলে ডাক্তারি পাশ করেছে, ছেলে ডাক্তারি পাশ করে এখন তার ছেলেও আমার মাধ্যমে দীক্ষিত, এখন ন্যাশনাল মেডিকেল কলেজে সে এমডি করছে, মানে এমএস করছে অর্থোপেডিক্সে। সে এই কথা বলতে গিয়ে, ঠাকুরের ভাবধারার কথা বলতে গিয়ে একটা ঘটনার কথা উল্লেখ করলো যে সে নিজে ডাক্তার, তার মায়ের একটা জয়েন্টের প্রবলেম। বলছে যে আজকাল মানুষের একটা সেডেন্টারি হ্যাবিট হয়ে গেছে, মানে ঘরেই বসে থাকে, রান্নাবান্নার কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তারপরে টিভি আর মোবাইল নিয়ে থাকতে থাকতে তাদের ওবেসিটি হচ্ছে, তাদের জয়েন্টের প্রবলেম হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। সে নিজে অর্থোপেডিক্সের ডাক্তার, সে নিজে মায়ের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা দেখে এক্সরে করেছে, করে দেখা যায় যে ইন্টারভার্টিব্রাল প্লেস, অর্থাৎ একটা কশেরুকার মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা কমে গেছে। হাঁটুর দুটো হাড়, উপরেরটা ফিমার, নিচেরটা টিবিয়া, তার মাঝখানে যে জয়েন্ট স্পেস সেটা কমে গেছে, এবং তার মায়ের হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। কিন্তু তার বাবা যাজাকের পাঞ্জাধারী কর্মী, সে মাকে বুঝিয়েছে তুমি আচার্য চাইছেন তুমি একটু ডিপি ওয়ার্ক করো, শুরু করো। সে প্রতিদিন
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আশেপাশে পাড়ায় এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি আরম্ভ করেছে এবং এই ঘোরাঘুরি করতে করতে প্রতিদিন সেটা একটা নেশার মতো দাঁড়িয়ে গেছে। কয়েক মাস এরকম ঘোরাঘুরি করার পরে দেখা গেল তার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা তো কমেইছে। এবং যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে, সেই ছেলেটি বলল, সে নিজে একজন অর্থোপেডিক্সে MS ফাইনাল দিতে চলেছে, সে বললো যে আমি এক্সরে করে আবার দেখলাম যে ওই স্পেস, জয়েন্টের মাঝখানে স্পেস বা ভার্টিব্রার মাঝখানে স্পেস আবার নর্মাল হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে তার এই আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পেতে পারি, অনেক কিছু উপলব্ধি করতে পারি। শ্রী ঠাকুর বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তরে সহস্র সহস্র ছড়া দিয়েছেন, তা পড়ে মুখস্থ করে চরিত্রগত করা কঠিন। তারই জ্যেষ্ঠাত্ম যে শ্রী পিতৃদেব, শ্রী বড়দা, তিনি বলেছিলেন 3টে ছড়া যদি তোরা মাথায় রাখতে পারিস, 3টে ছড়া যদি চরিত্রগত করতে পারিস, তাহলে তোরা অনেকখানি ঠাকুরের মানুষ হতে পারবি। সেই 3টে ছড়ার কথা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। ঋষিপ্রসাদ ঘোষ ভাই এবং আমাদের জাস্টিস সাহেব বলবেন। প্রথম ছড়াটা হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। ডাকে পাখি না ছাড়ে বাসা, সেটা হচ্ছে উষাকাল। সেই সময় উঠে আমাদের নামধান করার চেষ্টা করা উচিত। আর যারা প্রকৃত সাধক তারা আরও আগে ওঠেন, যারা শ্রী পিতৃদেবের সঙ্গ করেছেন তারা জানেন যে তিনি 1:30-2টোর পরে আর ঘুমাতেন না, সেই সময় থেকে বসে তিনি ধ্যান করতে বসতেন। যারা প্রকৃত সাধক তারা নিশাকালে ধ্যান করতে পারে। সেটা যদি আমরা নাও পারি, প্রার্থনার অন্তত আধ ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে হলেও আমাদের ওঠার চেষ্টা করতে হবে এবং উষাকাল থেকে জপ করার চেষ্টা করতে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, চলতে ফিরতে যখনই খেয়াল থাকবে আমরা নাম করার চেষ্টা করব। ঠাকুরের একটা বাণীতে আছে, নাম নিরতি কাটলো যেই বাড়লো মনের ডাংবাজি, বৃত্তিরোচক যা পেল তা অমনি তাতে হলো রাজি। এই নামের যে কন্টিনিউটি, এটা যেন ব্রেক না হয়। আর যথাসময় ইষ্ট নির্দেশ, মানে এখন ইষ্ট নির্দেশ, এই ডিপি ওয়ার্ক, এই দীক্ষাপত্র পরিক্রমা, এই কাজের সঙ্গে আমাদের প্রত্যেককে যার পক্ষে যেভাবে সম্ভব যুক্ত হতে হবে। দ্বিতীয় বাণীটা হচ্ছে, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এগুলো যে অনেক খেয়েছিস আর খাস না। সত্তাপসী নিরামিষ আহার সব চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো। আমরা যদি সুস্থ সুন্দর নিরোগ জীবনের অধিকারী হতে চাই, তাহলে আমাদের সুপাচ্য, সহজপাচ্য নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শুধু নিরামিষ হলেই হবে না, সত্তাপসী হতে হবে। বেশি তেল, ঘি, মশলা, নুন, মিষ্টি ইত্যাদি না দিয়ে। শ্রী পিতৃদেব বলতেন, বেশি দিন যদি বাঁচতে চাস, নুন মিষ্টি কম করে খাস। তো এই নুন মিষ্টি কন্ট্রোল করে আমরা সুস্থ স্বাস্থ্য জীবনের অধিকারী হতে গেলে এছাড়া আর উপায় নেই। আর তৃতীয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা এই ভোগবাদের দিনে আমি ভাবি যে টাকা হলেই বোধহয় সব সমস্যার সমাধান হবে, কিন্তু টাকা আরও নতুন থেকে নতুন নতুন সমস্যার সৃষ্টি করে। আমরা যদি সত্যিকারের মানুষ হতে চাই, তাহলে মানুষকে আপন করে নিতে হবে। তিনি বললেন, পড়শিরা তোর মরবে ভুগে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সৎসঙ্গ গীতা বলতে গিয়ে সংজ্ঞা সমীক্ষা গ্রন্থের প্রথমে শ্রী ঠাকুর বললেন, সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। আর এই সৎ কি বলতে গিয়ে সত্যানুসরণের ছোট্ট একটি বাক্যাংশের মধ্যে তিনি বললেন, যার মন একাশক্তিতে পূর্ণ তিনিই সৎ বা সতী। তিনি বললেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হবে। তোমার বক্তৃতা শুনে নয়, তোমার গান শুনে নয়, তোমার চরিত্রের উদাহরণেই সৎ হবে। শ্রী আচার্যদেব বলছেন, আপনারা দেখবেন শ্রাবণের আলোচনায় ছাপা হয়েছে 332তম ঋত্বিক সম্মেলনে, তিনি বলছেন যে ঠাকুর ঘর দেখিয়ে নয়, মন্দির দেখিয়ে নয়, ঠাকুরের প্রতিকৃতি দেখিয়ে নয়, নিজেকে দেখিয়ে কর্মীরা যখন বলতে পারবে যে আমাকে দেখো, আমার ডাইনে দেখো, বাঁ দেখো, সামনে দেখো, পেছনে দেখো, দেখে বোঝো যে ঠাকুরকে ধরে চললে মানুষ এমনতর হয়, তবেই আমাদের ঠাকুর ধরা, আমাদের ঠাকুরকে নিয়ে চলা সার্থক হবে। তিনি বললেন, তুমি ঠিক যেন যে তুমি তোমার নিজ পরিবারের, দেশেরও দশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। নো দিস ফর সার্টেন দ্যাট ইউ আর রেসপন্সিবল ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, ইয়োর এনভায়রনমেন্ট অ্যান্ড ইয়োর কান্ট্রি। কবিগুরুর ভাষায় বলি, জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়, মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়। জয় গুরু।